বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে নেমে এসেছে গভীর উদ্বেগ আর শঙ্কা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে একটি খবর, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। অনেকের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তার অবস্থা কি এতটাই সংকটাপন্ন হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে বড় কোনো দুঃসংবাদ আসতে পারে? রাতভর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় উৎকণ্ঠা, দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও শুরু করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বৃহস্পতিবার গভীর রাতে সাংবাদিকদের জানান, মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই সিঙ্গাপুরের কয়েকটি বিশেষায়িত হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রথমে বিষয়টি খুব গুরুতর মনে না হলেও কিছু সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসকদের মতে তার অবস্থার ওপর নিবিড় নজর রাখা প্রয়োজন ছিল বলেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। বৃহস্পতিবার রাতে একে একে হাসপাতালে ছুটে যান বিএনপির শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মোয়েন খান এবং দলের স্বাস্থ্য বিষয়ক নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসাইনও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতালে গিয়ে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। দলীয় সূত্র জানিয়েছে, নেতারা চিকিৎসকদের কাছে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে জোর দেন। এদিকে রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও অনেকেই তার খোঁজখবর নিতে হাসপাতালে যান। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডক্টর শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ নাম। বিএনপির জ্যেষ্ঠ নেতা হিসেবে তিনি বহু আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি এবং জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে ভূমিকা রেখেছেন। অতীতে তিনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ঢাকার রাজনীতিতে দীর্ঘ প্রভাবশালী ভূমিকা রেখে আসছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।